শেষনাগ সাপ খেলা দেখাই গো বাতের বেশ মশাই। এই যে দাদা, টাকা দিন টাকা। কিসের টাকা? আপনার যে কালো মেয়ে, তার সাপের খেলা দেখতে তো খেয়ে আসার সাহস পাচ্ছে না। আমি তাও দয়া মায়া করে একটু দেখতে এসেছি, তার আবার টাকা যাচ্ছেন। দূর সাঁতার মাথা, গানই শুনবো না। বাবা দেখেছো, তোমার কালো মেয়েকে দিয়ে কোনো কাজই সম্ভব নয়। এই জন্য বলেছিলাম ওখানে এসো নে। বোন, এভাবে কেন বলছিস? চুপ করো অপয়া মেয়ে, পুরো দিন ঘুরিয়ে যাচ্ছে অথচ একটা টাকাও ইনকাম করতে পারছি না। মা রূপা, তুই গান ধরতো, না হলে আজ আমাদের না খেয়ে দিন কাটাতে হবে। এই নন্দিনী শঙ্কিনী লাউ টাকা সুতানালি গোখরা, এই কেউ নিয়ে দুধ দুধ চান মোড়া খড়কি শেষ না সাপ খেলা দেখাই গো বাতের বিষ কষাই। ছোট বড় সকলেরই সালাম জানাই, সাপ খেলা মোর জাতির পেশা, সাপ খেলা দেখাই মোরা সাপ খেলা দেখাই। বাইতার ঘরের মাইয়া গো আমি সাপ না চাইয়া খাই, বাইদার ঘরের মাইয়া গো আমি সাপ না চাইয়া খাই। বাবা রূপা, আজ আমরা অনেক টাকা পেয়েছি রে, অনেক টাকা। এইরকম টাকাই তো চাই। আমরা সাপুরিয়া আছি বটে, সাপের খেলা দেখাই, দাঁতের পোকা ফেলাই, মাথার ব্যথা ছাড়াই, ছেলে মেয়ে হওয়ার গাছান্ত ওষুধ বেচাই। আরে আমরা সাপুরিয়া আছি বটে। আরে আমি তো মা হতে পারছি না, এই সাপুরিয়াদের কাছ থেকে ওষুধ নিয়ে যদি কাজ হয়, না না আমি বরং ওদের কাছ থেকে মা হওয়ার ওষুধ নেই। এই যে কাকু, এদিকে আসুন, এদিকে আমার ওষুধ লাগবে। বলো গো দিদি, তোমার কি লাগবে? আমাদের কাছে সব ধরনের কাঁচান্ত ওষুধ আছে বটে। সত্যি বলছো? দাও না গো, আমাকে মা হওয়ার ওষুধ দাও, আমার যে কোনো সন্তান নেই। বাবা, পানিতে রাখা ওই লাল নীল গাছটা দাও দেখি। এই গাছ পানিতে চুপিয়ে রেখে সেই পানি খেলেই তুমি মা হতে পারবে বটে। ওরে হারামজাদি, এখানে এসে অপয়া সাপুরিয়ার কাছে ওষুধ নিচ্ছিস? এ কি শাশুড়ি মা, আপনি অচেনা সাপুরিয়াকে অপয়া বলছেন কেন? চুপ কর, অপয়া নয় তো কি? দেখেছিস ওর গায়ের রংটা দেখেছিস? ওই সাপুরিয়া একটা অলক্ষী, তুইও একটা অলক্ষী। এমনিতেও তো মা হতে পারিস নি, কালো পেতনির কাছে ওষুধ নিয়ে আমার সংসারে আরো ক্ষতি ডেকে আনবি নাকি? হ্যাঁ চল চল বলছি, বাড়িতে চল। মা আমাকে ছাড়ুন, আমাকে ওষুধ নিতে দিন, ছাড়ুন মা ছাড়ুন, আমার কথাটা শুনুন মা। হারামজাদি, তোর কারণে আমার কাস্টমারও হাত ছাড়া হচ্ছে। তোকে যে কেন তোর মা পেটে ধরেছিল, যবে থেকে জন্ম নিয়েছিস ক্ষতি ছাড়া লাভ করতে পারলাম না। বাবা চলো তো চলো, এই কানাগিনি সাথে আমার একটু থাকতে ইচ্ছে করছে না, মুখটা নষ্ট করে ফেলেছে। চলো তো চলো। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কেন ভালো বানিয়েছো, কেন? সে কি বাবা, দেখো দেখো বেলায় কি যেন ভাসছে। আরে কি বাজে বাজুক, চুপ, তোকে ওসব দেখতে হবে না, যত সব আজাইরা জিনিস তোরই চোখে পড়ে। বাবা সত্যি মনে হয় কিছু আছে, চলো তো চলো গিয়ে দেখি। হ্যাঁ মাছি চলো, ওই বেলার কাছে চলো। হায় হায়, এই ছেলেকে তো দেখছি চাপে কেটেছে। সে কি, এখানে তো একটা চিঠিও পড়ে আছে দেখছি, দেখি তো কি লেখা। আমি বাঘ বনের মোড়ল, আমার ভাগ্নেকে চাপে কেটেছে, যে আমার ভাগ্নেকে জীবিত করতে পারিবে তাকে অনেক হিরে জহরত উপহার দেওয়া হবে। ওরে বাপরে বাপ, রূপারে রূপা, এবার বুঝি আমাদের কপাল খুলিয়া যাবে রে। এই মাঝি, এই আমাদের উপারে নিয়ে চলো। বাবা সরি সরি, আমি বিন বাজিয়ে ছেলেকে সুস্থ করে তুলবো। সেটি বাবা, দেখো দেখো ছেলেটাকে তো কালনাগিনি দংশন করেছে, একে বাঁচাতে গেলে তো আমার প্রাণ যাবে। না না বাবা, এই কাজ আমি করতে পারবো না। সে কি রে বলিস, কি রে মারুপা, তাহলে কি হিরে জহরত আমার হাত ছাড়া হয়ে যাবে? না বাবা, একটা পশুকে আমি এভাবে কিছুতে মরতে দেব না, আমি এই ছেলেকে বাঁচাবো। কি, তুই বাঁচাবি? হ্যাঁ বাবা, এই বাঁচার। সেবা মরলে তো আমাদের কোনো যায় আসে নেই, এমনিতেও অনেক কালো, বেঁচে থেকেও লাভ নেই। এদিকে আমরা অনেক হিরে জহরত পাবো। সেবা নে নে তাড়াতাড়ি বিষ তোল। এ কি, আমি কোথায়, কোথায় আমি? বাবা, তোমাকে আমরা নদীতে পাইছি, এখন বলো তোমার বাসা কোথায়? ইরি মাইরি কাকু, আমার তো কিছু মনে নেই, আর এই মেয়েটা আমাকে বাঁচিয়েছে, আপনারা ওকে এভাবে মরে যেতে দিচ্ছেন? না না, আমি বাঁচাবো ওকে।
রূপা মাথা গরম করিস না, এখন মনে নেই তো কি হয়েছে, পরে তো মনে হতে পারে। চল আমরা বরং একে বাড়িতে নিয়ে যাই। যতদিন না ওর পরিবারের খবর পেয়েছি ততদিন এই ছেলে আমাদের কাছেই থাকবে। হিরে জহরত যে আমাদের পেতেই হবে রে মা। এ কি শেফা, তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ কেন রে রূপা, রোজ রোজ যেমন তোদের সাথে কাজে যাই আজকেও যাচ্ছি? বাবা চলো। খবরদার, তুই আমাদের সাথে কোথাও যাবি না। তুই সাথে গেলে এক টাকাও ইনকাম হয় না, অলক্ষী মেয়ে কোথাকার। এই শেফা, এই, কান খুলে শুনে রাখ, বাড়িতে যে মেজকে আছে ওকে চোখে চোখে রাখবি, কোথাও যেন চলে না যায়, তাহলে আমাদের হিরে জহরত হাতছাড়া হয়ে যাবে। যদি কথার এক চলো এবার ওপার হয়েছে তাহলে কেড়িয়ে তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিব। মা গো, ও মা, তুমি তোমার কাছে আমাকে নিয়ে যাও, এ অপয়া জীবন আমি চাই নে মা, চাই নে। ইরি মাইরি, সেবা তুমি এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আর তোমার বাবা বলি বা তোমার সাথে এরকম ব্যাপার কেন করে? কেন আবার? আমার গায়ের রং কালো বলেই বাবা আমাকে নিজের সন্তান হিসেবে মানতে চায়নি, বন্ধু আমার ছায়া পড়াতে চায়নি, বনবাসের কথা তো বাদে নিলাম। আমার কেউ নেই, কেউ নেই আমার। ছি 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 ছি, এই বনের পশু এত নীচ, শুধুমাত্র গায়ের রং বিবেচনা করে সবাই তোমাকে এত অবহেলা করে। কেঁদো না শেফা, কেঁদো না, আজ থেকে আমি তোমার সব, আমি তোমার পাশে সব সময় থাকবো। আই লাভ ইউ শেফা। শেফা, আমি যদি কখনো হারিয়ে যাই? না গো না, এভাবে বলোনি, তুমি শুধু আমার আমার কাছেই থাকবে, আমি তোমাকে কখনো কারো হতে দিব না, কারো না। আহা কি প্রেম রে বাবা, এই কাল নাকি নিয়ে আয়, তোকে মিসকের সাথে প্রেম করতে রাখা হয়নি, মিসকে চোখে চোখে রাখতে বলা হয়েছে। এ কি বোন, তুই কাজে যাসনি? না যাইনি, যাইনি বলি তো আজ তোকে হাতে নাতে ধরেছি। শয়তান কলাকালকে কলো হয়ে তুই প্রেম করছিস, খুব আনন্দে আছিস তাই নি? আজ বাবা আসুক, তোর আনন্দ কি করে দূর করতে হয় আমি খুব ভালো করে জানি। হ্যাঁ মিসকে আয়, ঘরে চলো বলছি। বোন এরকম করিস না বোন, আমার কথাটা তো শোন বোন। শুনুন শুনুন শুনুন, পাশের বনে শিয়াল পণ্ডিত এলাকায় এক যুবক শিয়াল সাপে কাটা অবস্থায় নদীতে ভেলায় ভাসমান অবস্থায় পাওয়া গিয়েছিল। সে এখন জীবিত আছে, তাকে পেতে হলে চলে আসুন আমাদের শিয়াল পণ্ডিত এলাকায়। শুনুন শুনুন শুনুন। আই বাস, অনেক আগে তো বাঘমামা মিসকে ভেলায় ভাসিয়ে দিয়েছিল, নিশ্চয়ই এই মিসকের কথাই বলেছে। এখনই বাঘমামাকে খবর দিতে হবে রে। এই নাও বাবাজি তোমার টাকা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি নিজেও জানো না তুমি আমার কত বড় উপকার করলে। কোথায় কোথায় আমার ভাগ্নে? আমার ভাগ্নে কোথায়? তাড়াতাড়ি আমার ভাগ্নিকে ফিরিয়ে দাও। এই তো আমার ভাগ্নে। ইরি মাইরি, কে আপনি? আপনাকে তো আমি চিনি না। ওরে বাবা, এটাই তোমার বাঘ মামা। কোথায় তোমার হিরে জহরত কোথায়? আমরাই মিসকের জীবন বাঁচিয়েছি, হিরে জহরত দিয়ে তুমি তোমার ভাগ্নেকে নিয়ে যাও বাপু। ইরি মাইরি, মদন কাকু, আমি সেবাকে ভালোবাসি, সেবাকে রেখে আমি কোথাও যাব না, আমি সেবাকে বিয়ে করব। এ কি বাবা, এসব তুমি কি বলিছো? সেবা তো অনেক কালো অলক্ষী মেয়ে, ওকে বিয়ে করে তুমি কি করিবে? বিয়ে করলে রূপাকে করো, রূপা যেমন সুন্দরী তেমনি গুণবতী। বাবারে বাবা ভাগ্নে, তুই মৃত্যুর পর থেকে ফিরে এসেছিস। তুই যখন বিয়ে করতে চাচ্ছিস আমি তোকে রূপার সাথে বিয়ে দিব, আমার কোনো আপত্তি নেই। ইরি মাইরি, তোমরা ভুল করছো। না না ভাগ্নে, আর কোনো কথা নয়, তোর মামি তোর জন্য অপেক্ষা করছে। এই নাও রূপা মা, তোমাদের উপহার, কালই তোমাদের বিয়ে দেব আমি। ইরি মাইরি, মামা আমার কথাটা তো শোনো। মামা, ও মামা। বাবা মিসকে চলে যাচ্ছে, মিসকে মিসকে বাবা, মিসকে আটকাও, মিসকে আটকাও বাবা। মিসকে আইরাম যদি চুপ কর, মিসকে আটকাবে কেন? মিসকে কাল পাঞ্জাবি টোপর পরে আমাকে বিয়ে করতে আসবে। তোর এসব দেখতে ইচ্ছে না করলে তুই এ বাড়ি থেকে বেরিয়ে যা। যাচ্ছি, এ বাড়ি থেকে আমি চিরকালের জন্য বেরিয়ে যাচ্ছি। রাখবো না এই জীবন আমি রাখবো না। ওরে বাবা রে, কোন ভূত রে? এ কি বাবা, এভাবে চিৎকার করছো কেন? আমি রূপা, আমি কি চিনতে পারছো না? থু 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 থু, রূপা তুই? এ কোন হাল হয়েছে রে তোর? আয়নায় নিজেকে একবার দেখ না, দেখ।
আমার এ কি হল হয়েছে বাবা, আমি কালো হলাম কি করে? আমি হতে চাইনি বাবা, আমি কালো হতে চাইনি। এই মেয়ে, এই তুমি কে? আমাদের ঘরে কেন ঢুকেছো? বাবা, আমি শেফা। দেখো আমি কত বয়সে হয়ে গেছি। দেখো দেখো, আমাকে কেউ আর অপয় বলবে না বাবা। দিদি, তুই বয়সে হলি কি করে? দেখ আমি কত কালো হয়ে গেছি। আমার রূপের অঙ্ক সব শেষ রে দিদি, সব শেষ। শুনবি শুনবি আমি কি করে ভাষা হয়েছি? তো হুকুম মালকিন, আপনি আমাকে মুক্ত করেছেন। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আমার জন্য কারো কিছু করতে হবে না, আমার কিছুই চাই রে। আমি মরতে যাচ্ছি, মরতে যাচ্ছি। মরবো, আমি মরে যাব। ছি 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 মালকিন, এসব কথা মুখেও আনতে নেই। আপনাকে ভীষণ দুঃখী মনে হচ্ছে। বলুন আপনার সমস্যা কি? বলুন মালকিন, বলুন। আমার শরীরের রঙের জন্য সারা জীবন অবহেলিত হয়ে এসেছি। এখন কাছের প্রিয়জনকে হারাতে বসেছি। কাঁদবেন না মালকিন, কাঁদবেন না। আপনার গায়ের রং সমস্যা, তাই তো? এক্ষুনি আপনাকে আমি সাহায্য করছি। যান মালকিন, আপনি এখন বিশ্ব সুন্দরী, বাড়িতে ফিরে যান। দেখ বোন, আমি এখন অনেক সুন্দরী। দেখলি তো, রূপ সারা জীবন এক থাকে না, তাই রূপ দিয়ে কোনো কিছু সবসময় বিচার করতে নেই, বুঝলি? আরে মা, তোর সাথে আমি অনেক অন্যায় করেছি, তাই মিসকের সাথে তোর বিয়ে দিয়ে অন্তত তোকে সুখী করতে চাই। আমরা অহংকারী, আমরা লোভী। ইরি মাইরি, ও তুমি এত সুন্দরী হলে কি করে? স্বামী, ওসব পরে শুনবে, আগে চলো আমরা আমাদের বাসা সেরে ফেলি।